হ্যালো, কেমন আছেন সবাই? চলে এসেছি আজকের ব্লগ নিয়ে। আজকে আমি এই রুই মাছের সিম্পল একটা ঝাল বানাবো, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। মাছগুলো ধোয়া হয়ে গেছে, এখন আমি লবণ হলুদ মাখাইনি, তো মাখানোর পরে ভাজবার সময় আপনাদের সাথে শেয়ার করছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মাছগুলোতে আমার লবণ হলুদ সব মাখানো হয়ে গেছে, আর এদিকে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে মাছগুলো ভাজবার জন্য। তো দেখতে থাকুন। আমি এখানে তেলটা গরম হওয়ার পর মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে ভাজা হতে থাকুন, তো আপনারা দেখতে থাকুন। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আমি সব তুলে নিয়েছি। এবার মাছের ঝালটা বসাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি 6খানা পেঁয়াজ মিক্সিতে বেটে নিয়েছি, তো পেঁয়াজ বাটাটা দেখিয়ে দিলাম। এবার এটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ করে অ্যাড করব। যেহেতু মাছে আমি 1 চামচ হলুদ আর লবণ অ্যাড করেছিলাম, তাই এখানেও দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এই কটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে মাছের ঝালটা আজকে তৈরি করব। তো দেখতে থাকুন। আগে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিই, তারপরেই আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো দেখতে থাকুন। তো মশলাটা আমার খুব ভালো করে কষে গেছে, দেখুন সাইড দিয়েও তেলও ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি ভেজে রাখা সব মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো, এবং দিয়ে দেওয়ার পর খুব আস্তে আস্তে মাছগুলোকে মশলার গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মানে মশলাটা দিয়ে মাছগুলোকে খুব আস্তে আস্তে আলগো আলগো করে মাখিয়ে নেব। তো দেখতে থাকুন। হয়ে গেছে, এবার আমি মিনিট 10-এর জন্য এটা ঢাকনা দিয়ে দিলাম মাছটা ফোটার জন্য। ঢাকনাটা তুলে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর ফুটে গেছে, রঙটা কি সুন্দর হয়েছে। দেখুন সাইড দিয়ে যে তেলটা ছেড়েছে, কালারটা খুব সুন্দর এসছে। আপনারাও কিন্তু এরকমভাবে মাছের ঝাল তৈরি করতে পারেন, খুবই সিম্পল। দেখলেন তো, বেশি মশলা লাগলো না। এরপর নামানোর পরে আমি আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। তো চলুন দেখতে থাকুন। তো দেখুন মাছটা নামিয়ে নিয়েছি, দেখতে কি সুন্দর হয়েছে, আমি কাছের থেকে দেখাচ্ছি। আপনারাও কিন্তু এরকমভাবে সিম্পলভাবে মাছের ঝাল তৈরি করে খেতে পারেন, খুব ভালো হয়। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা।